সো ওদের রিলেশনের শুরু থেকেই আমি যতটুকু দেখেছি ওদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। আর্লি এজে বিয়ে করে ফেলছে, পালিয়ে বিয়ে করেছে ফ্যামিলির এগেনস্টে গিয়ে। এত কিছুর পরে ওদের রিলেশন সবসময় ভালো ছিল। হ্যাঁ, ইকরা বাবা মা বেঁচে আছে। ও একটাই সন্তান ছিল ওর আব্বা আম্মার, ওর কোনো ভাই বোন নেই, ও একাই। কেমন লাগছে বলতে আসলে কি, আমি আপনাকে সত্যি কথা বলতে আমি এখনো বিলিভ করতে পারতেছি না যে ও মারা গেছে। মানে ওই জিনিসটাই এখন পর্যন্ত আমার ভেতরে ট্রমা কাজ করতেছে। আসলে মন থেকে মানতে পারতেছি। দেখেন, সত্যি কথা বলতে কি, ওদের ইকরা এবং আলভি হচ্ছে আমার ক্লাসমেটই বলতে পারেন। আমরা একসাথে এইচএসসি লেভেলটা পাশ করেছি। আহ, তখন থেকে ওদেরকে আমি চিনি। তো তখন আছে প্রায় 17-18 বছর আগে থেকে ওদেরকে আমি চিনি। সো ওদের রিলেশনের শুরু থেকেই আমি যতটুকু দেখেছি ওদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। ওরা খুব আর্লি এজে বিয়ে করে ফেলছে, পালিয়ে বিয়ে করেছে ফ্যামিলির এগেনস্টে গিয়ে। এত কিছুর পরে ওদের রিলেশন সবসময় ভালো ছিল। এবং আল্লাহ তালা ওদের একটা ফুটফুটে সন্তান দিয়েছে, যার বয়স যেটা বললাম যে 5 বছর। বাট ওদের যে প্রবলেমটা, ওদের যদি আপনি যে প্রবলেম কথা বলেন, যে আলভির যে প্রবলেমগুলো, আলভির প্রতি সবসময় খুব লয়াল ছিল। এবং আলভির কথা সবসময় অন্যরকমভাবে আমাদের সাথে যখন থাকতো বা আমরা যখন ওর সাথে থাকতাম, আলভির প্রায়োরিটিটা সবসময় অন্যরকম ছিল। এই জিনিসটা আমি ফিল করতে পারি। ওরকম করে আলভির এগেনস্টে কখনো ডিরেক্টলি কোনো সময় আমাকে কিছু বলে নাই। বাট ওর ডিপ্রেশনের কথাটা এবং ওই লাস্ট 2-3 বছর ধরে যে প্রবলেমটা ফেস করতেছে, হয়তো বা অন্য কোনো থার্ড পার্সনের কারণে সে প্রবলেমটা ফেস করতেছে, তো এই কথাগুলো শেয়ার করতো। বাট খুব ইন্টারেস্টিংলি ও কখনো ওর হাজব্যান্ডের প্রতি মানে এতটাই লয়াল ছিল যে ডিরেক্টলি কখনো হাজব্যান্ডকে দোষ কখনো আমাদের সামনে বসে দেয়নি, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, ওর খালাতো বোনের হাজব্যান্ড আমি। সো ওভাবে করে ডিরেক্টলি কখনো বলে না ইভেন। আর ওর ওর যে ব্যাপারটা, যে হাজব্যান্ডের প্রতি ভালোবাসার ডেপটা অনেক বেশি ছিল, আমরা যতটুকু জানি। আচ্ছা, কবরস্থান জি, ভিতরে? জি, আপনি বলেন সমস্যা। জি। এটা কি ভাই কবরস্থান ভিতরে? হ্যাঁ, মাঝের যে কবরটা আপনি দেখতেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে কি আপনার ফ্যামিলিও তো কি এটা হ্যাঁ, এটা ওদের ফ্যামিলি কবরস্থান। আচ্ছা আচ্ছা, মানে এটা ফ্যামিলিগত আপনাদের যে ফ্যামিলি যে জি, জি, আত্মীয় জি, স্বজন মারা ফ্যামিলি যায় কবরস্থান, জি। এইটাই। আচ্ছা, এখানে ইকরা কি বাবা মা তো বেঁচে আছেন এখনো? হ্যাঁ, ইকরা বাবা মা বেঁচে আছে। ও একটাই সন্তান ছিল ওর আব্বা আম্মার, ওর কোনো আচ্ছা ভাই বোন নেই, ও একাই। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে যে উনি শুয়ে আছেন, এখানে শুয়ে আছেন? কেমন লাগছে? উনি কি যাওয়ার সময় ছিল? কেমন লাগছে বলতে আসলে কি, আমি আপনাকে সত্যি কথা বলতে আমি এখনো বিলিভ করতে পারতেছি না যে ও মারা গেছে। আচ্ছা মানে ওই জিনিসটাই এখন পর্যন্ত আমার ভেতরে ট্রমা কাজ করতেছে। আসলে মন থেকে মানতে পারতেছি না এখন। আলভি ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ম্যাডামকে একটু ইয়ে করার জন্য, যে ম্যাডাম পাগলামি করতেছে যাতে ওকে থামায়। তো সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, হয়তো বা আলভি কিছুটা আঁচ পেয়েছে, এই কারণেই হয়তো অর্ককে বলেছে যে তুমি ম্যাডাম যেহেতু পাগলামি করতেছে তুমি ওকে একটু। ইকরার কাছ থেকে যতটুকু শোনা, যে আমি ওর কাছ থেকে যতটুকু নিউজ পেয়েছি, সেখানে আসলে তিথির নামটা ওইভাবে করে ডিরেক্টলি কখনো পাইনি। বাট হ্যাঁ, আলভির লাইফে অন্য একটা পার্সন ছিল, সে হয়তো বা ইকরার সাথে হ্যাপি না, বা ওই জায়গাটা তো বেশি সময় দিচ্ছে বা ইনভলভ হয়ে যাচ্ছে, এগুলো নিয়েও বেশি ওয়ারিড ছিল, দুশ্চিন্তা ছিল, ডিপ্রেশনে ছিল। সো আমি আসলে এই ব্যাপারগুলোই জানতাম।